আজকে আমরা হোয়াটসঅ্যাপে ৫টি টিপস অ্যান্ড ট্রিকস দেখব যা ২৬ সালে আপনার হোয়াটসঅ্যাপ আরো সিকিউরিটি এবং খুব সহজেই ইউজ করতে সাহায্য করবে। তাহলে চলুন আমরা ৫টি টিপস অ্যান্ড ট্রিকস দেখে নেই। নাম্বার 1, হোয়াটসঅ্যাপে আপনি যদি কাউকে কখনো কল করেন, তিনি যদি কখনো বাজারে বা নয়েজ এলাকায় থাকে, সেই নয়েজটা কিভাবে ক্যানসেল করে জাস্ট আপনার কথাগুলো নিয়ে আসবে সেটা আমরা দেখে নিই। তো আমরা হোয়াটসঅ্যাপে চলে আসব। কোন ব্যক্তিকে কল দিবেন, সাপোজ আমি এই ব্যক্তিকে কল দিব, এখান থেকে এসে দেন আমি কল দিচ্ছি। কল দেওয়ার পর এই যে মোর যে 3 ডট আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন নয়েজ ক্যান্সেলেশন, এখানে আমরা এটাকে অন করে দিব। তাহলে এখন বাহিরের নয়েজগুলো আপনার হোয়াটসঅ্যাপে কথা বলার সময় আসবে না। এটা কিন্তু খুবই সুন্দর একটা, আপনার যখন নয়েজ এলাকায় থাকবেন সেটা আপনার কথাগুলো শুনতে সুবিধা হবে। নাম্বার 2, আপনি কাউকে বা কোনো ব্যক্তিকে কোনো ফটো বা ভিডিও আপনি সেন্ড করতে যাচ্ছেন, সেটা অনেক প্রাইভেসি হতে পারে। সেই প্রাইভেসিটা আপনি জাস্ট ফটোটা সেন্ড করবেন, ওই ব্যক্তিটা একবারই দেখতে পাবে, আর কখনো দেখতে পাবে না। জাস্ট একবার ওপেন করবে, ওপেন করার পরে এরপরে আর সেই ছবিটা দেখতে পাবে না। আমি চাচ্ছি, আমি এখান থেকে এসে আমি ছবিটা দিতে যাচ্ছি। আমি এই ছবিটা দিতে যাচ্ছি। দেওয়ার পরে এখানে দেখুন অন এর পরে আমাদের ডট, ডট আছে। এই ডট, ডটে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই অন এর পরে আমি যদি ক্লিক করি, এবার যদি আমরা সেন্ড করি, এই ব্যক্তিটা জাস্ট হচ্ছে এখানে ফটোটা একবার ওপেন করবে, এরপরে আর দেখা যাবে না। ওকে। এই যে দেখুন ওপেন উঠেছে, এরপরে কিন্তু আর ছবিটা সে ব্যক্তিটার কাছে আর দেখা যাবে না। নাম্বার 3, এবার আমরা প্রাইভেসি অ্যাপ লকটা দেখব। অনেক সময় আমাদের ফোন পড়ে থাকলে যেকোনো কেউ হোয়াটসঅ্যাপে ঢুকে পড়ে। তো হোয়াটসঅ্যাপে যেন ঢুকতে না পারে সেজন্য আমরা আসব, এখানে হোয়াটসঅ্যাপে লগইন করার পরে আমরা এখানে 3 ডটে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে সেটিংস, সেটিংস থেকে প্রাইভেসি। প্রাইভেসি পাওয়ার পর আমরা এখানে একটু নিচে আসার পরে অ্যাপ লকে আসব। লকে আসার পরে এখানে ইউজ বায়োমেট্রিক, আনলক উইথ বায়োমেট্রিক আমরা ক্লিক করব। করার পর এখানে আমরা বায়োমেট্রিকটা দিয়ে দেব। ঠিক আছে? এখানে কত মিনিট পরে দিতে যাচ্ছেন? আমি 1 মিনিট পর দিয়ে যাচ্ছি। তো 1 মিনিট পর, পর অটোমেটিক্যালি অথবা ইমিডিয়েটলি আপনি দিতে পারেন। যেকোনো কেউ হোয়াটসঅ্যাপ এ লগইন করতে চাইলে বায়োমেট্রিকটা লাগবে, যা আপনাকে ছাড়া পসিবল। নাম্বার 4, রিড রিসিপিয়েন্ট, অর্থাৎ আপনি কোনো ব্যক্তিকে যখন কোনো টেক্সট পাঠাবেন বা কেউ যদি আপনাকে কখনো টেক্সট পাঠায়, সেটা গ্রুপে হোক অথবা পার্সোনাল হোক, তাহলে আপনি টেক্সটটা পড়লেও দেখতে পাবেন না যে আপনি টেক্সটটা পড়েছেন কিনা। ঠিক আছে? তাহলে আমরা 3 ডটে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে আমাদের সেটিংস এ আসবো। আসার পর প্রাইভেসিতে ক্লিক করব। প্রাইভেসিতে ক্লিক করার পর রিড রিসিপিয়েন্টস টা এটা অফ থাকবে, এটা আপনি অন করে দিয়ে দিবেন। তাহলে আপনি যে সিন করেছেন বা পড়েছেন এটা কিন্তু দেখতে পাবে না। নাম্বার 5, যেকোনো পার্সনদেরকে আপনি চ্যাটটাকে লক করতে পারেন, যেটা আপনি ছাড়া আর কেউ দেখতে পাবে না। সাপোজ আমি এখানে যাব, আমি এই পার্সনকে করতে চাচ্ছি। এখানে আমাদের নামের উপর ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচে আসব। আসার পর এখানে চ্যাট লক যে অপশনটা আছে, এই চ্যাট লক অপশন অন করলে ভিডিওটা অনেক সময় হয় না। তো আপনারা এখানে অপশনগুলো পাবেন, আমি বলে দিচ্ছি। চ্যাট লকে ক্লিক করবেন। তারপর বলেছে যে কিপ দিস চ্যাট লকড অ্যান্ড হিডেন, এখানে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। করার পর এখানে চাইলে আপনি ইউজ পিন অথবা কনফার্ম টু লক ইউর চ্যাট, এটা অনেক সময় ভিডিও ধারণ করে না, আপনারা এখানে আসলে এটা দেখতে পাবেন। আমি এখানে চাচ্ছি যে ফিঙ্গার দিতে, আমি ফিঙ্গার দিলাম। দেওয়ার পরে এখন ওকে করলাম। এখন দেখতে পাবেন যে এই চ্যাটটা আর এখানে সামনে পাবো না। এই যে ওপরে যে লক চ্যাটটা আছে, এই লক চ্যাটে ক্লিক করলে এখন আমাকে বায়োমেট্রিক বলছে বলছে বা অথবা পিন বলছে। তো আমি দিয়ে দিলাম। দেন এখন চ্যাটটা দেখা যাচ্ছে। এখন ওপেন করলাম। আবার এটাকে কিভাবে আনলক করব? আবার আমি আমার নামে ক্লিক করলাম, ওই পারসনের নামে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার নিচে এসে চ্যাট লকটা দিয়ে দেন হচ্ছে আমি বায়োমেট্রিকটা দিয়ে দিলাম, অফ হয়ে গেল।